আসসালামু আলাইকুম স্যার। আজকে আমরা একটু কথা বলতে চাই জিআইএস এর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে। আপনি যদি একটু এই ব্যাপারে আলোচনা করতেন। ধন্যবাদ তোমাকে। জিআইএস এর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, আমরা কোথায় ছিলাম, কোথায় বর্তমানে আছি, কোথায় যাব। বেসিক্যালি এটা এমন একটা জায়গা, জিও ইনফরমেটিক্স আমরা বুঝি। জিও মানে হলো আর্থ, ইনফরমেটিক্স মানে তথ্য। এই ইনফরমেটিক্সকে বেস করে এখন বিশ্বের সমস্ত সিদ্ধান্তসমূহ হচ্ছে। এই সিদ্ধান্তসমূহ এত গুরুত্বপূর্ণ যে এই ইনফরমেটিক্সটাকে যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি এবং সঠিকভাবে প্রয়োগ করতে না পারি, তাহলে আমাদের প্রতিটা সিদ্ধান্তই কিন্তু ভুল প্রমাণিত হবে। আর সেটা আমরা কিছুটা আমাদের বাংলাদেশে লক্ষ্য করছি। এখন আমি যদি আসি যে জিআইএস কখন থেকে শুরু হয়েছে বাংলাদেশে, 90-র দশকে জিআইএসের একটা ফ্লো আসলো এখানে। যেমন ওই সময়ে কিন্তু আমরা মোটামুটি শুরু করলাম, যে তখন জিআইএস ছিল তোমার একটা কম্পিউটার, তার মধ্যে একটা সফটওয়্যার দিয়ে দেওয়া হলো, ডস বেস ছিল। ডস বেসে কম্পিউটারে জিআইএস অপারেটিং কীরকম সেটা এখনকার বাচ্চারা বা তোমরা বুঝবা না। তখন আমরা জিআইএস শুরু করি, তখন জিআইএস হাতে গোনা কিছু প্রতিষ্ঠান বেসিক্যালি বুয়ে শুরু করেছে। রাজুকে কাজ হয়েছে, রাজুকে যেহেতু মাস্টার প্ল্যান করতে হতো, তাদের জিআইএস সফটওয়্যার লাগতো, যেহেতু ডেটা হ্যান্ডেল করে জিআইএস। তারপরে এসওবি শুরু করেছে, এলজিইডি করছে। তো কিছু ইউনিভার্সিটি এবং কিছু গভর্নমেন্ট প্রতিষ্ঠান তখন জিআইএস শুরু করে। তখন এই যে আমরা যারা ইনস্টিটিউশনাল একাডেমিক যারা শুরু করেছিলাম, যারা জিআইএসে কাজ করে, জিআইএস নিয়ে কাজ করছে, জিআইএস এর বিহাইন্ডে আছে, তারা জিআইএসকে যেভাবে দেখেন অন্যরা কিন্তু সেভাবে দেখেন না। তখন জিআইএস ছিল যে এরকম যে জিআইএসে ম্যাপ বানাতে পারে কিনা। কার্টোগ্রাফার একটা ম্যাপ বানাতেন, যে জাস্ট কলমে ড্র করে, তখন তো কার্টোগ্রাফি ছিল, কার্টোগ্রাফিতে ড্রয়িং হতো সমস্ত ম্যাপগুলো। তাহলে ম্যাপ কলমে ড্রয়িং করাটা রিপ্লেস হয়ে গেল থ্রু জিআইএসের সফটওয়্যারের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে। এটাই এনাফ, মানে তখন ছিল এটাই এনাফ। তো এটা কিন্তু এনাফ না, আমরা বলছি ইটস এ স্পেশাল ডেটা। এখন এটা এখন এরপরের দিকে দেখো, খেয়াল করো যে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এখন বিগ ডেটার দিকে চলে গেলো। স্পেশাল ডেটা যে ক্যাপচার করা, ম্যানেজ করা এবং বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করা, সেটা কিন্তু এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াটা কিন্তু আমাদের এইখানে, আমাদের দেশে জিআইএস কিন্তু সেই জায়গায় যেতে পারেনি। কারণ আমরা যদি লক্ষ্য করি, আমাদের কিন্তু মার্কেটে ম্যান পাওয়ারের পজিশনগুলো কোথায় সেখানে দেখলে বুঝতে পারছি। আমাদের যে ম্যান পাওয়ার, সেটা কিন্তু জিআইএসের ক্ষেত্রে আমরা দেখছি যে একটা সময় ছিল কম্পিউটার টেকনিশিয়ানকে বলা হতো জিআইএস পার্সোনাল। তো এটা খুবই হাস্যকর, আমার কাছে খুব অবাক লাগতো যে কেন জিআইএসে একটা ছেলে বা মেয়ে তার এক্সপার্টাইজ ডেভেলপ করবে। এবং সেই জন্য কিন্তু ওই যে বলে না, কাউকে যদি দাবিয়ে রাখতে হয়, তাকে কাজকর্ম থেকে বঞ্চিত রাখতে হবে। তো এখন ছেলেপেলেরা এদিকে গেল না, তো না গিয়ে যেটা হলো, তো জিআইএসের ফিল্ডটা দেখা যাচ্ছে যে আসলে বঙ্গুর হয়ে গেছে। এখানে এখনও আমাদের দেশে জিআইএসের যে ডেটা, এই ডেটা নিয়ে অনেক প্রবলেম। প্রতিটা প্রতিষ্ঠান তার মতো করে হয়তো অনেক প্রজেক্ট রান করছে, সেটা অন্য কথা, কিন্তু ডেটার মধ্যে যে প্রিসিশন, যে সামঞ্জস্য, সেটা নেই। কারণ নেই কেন সেটা তোমরা ভালো করে বুঝবা, যে আমাদের দেশে কিন্তু অনেকগুলো প্রজেকশন ইউজ হয়, যেটা হলো ডেটা অ্যালাইন করার জন্য লাগে। তো ডেটা অ্যালাইন করার জন্য যেমন আমরা যারা স্টুডেন্টদেরকে পড়াই, তারা কিন্তু দেখা যাচ্ছে যে তোমার WGS 1984 ইউজ করছে, কেউ ইউজ করছে যে LCC প্রজেকশন, কেউ ইউজ করছে BUTM প্রজেকশন। এই যে কমপ্লিট, এটা নিয়ে কিন্তু আমরা চলছি। এটা রিজলভও হয়নি। যেহেতু এটা রিজলভ হয়নি, কবে নাগাদ রিজলভ হবে উই ডু নট নো, এবং কেউ জানে না। তো ঝগড়াটা রয়ে গেল। জিআইএসের ডেটা যা তৈরি হচ্ছে, এগুলা কোথায় যাবে আমরা জানি না। যার ডেটা তার কাছে থাকছে, ইন্টিগ্রেশন করা সম্ভব না। ইন্টিগ্রেশন যদি না হয়, যেটা আমরা বলি যে ধরো জিও স্প্যাশাল ইন্টেলিজেন্ট, যেটা হলো ইন্টেলিজেন্ট মানে আমি যেটা বলছি এআই এর মতো, এই ইন্টেলিজেন্ট হলো আমাদের এই যে ডেটাটা, যে স্পেশাল ইন্টেলিজেন্ট যেটা, সেটা তুমি কিভাবে স্মার্ট ডিসিশন নিবা যদি ডেটাই ঠিক না থাকে। এই ইন্টেলিজেন্টটাই যদি ঠিক না থাকে, লোকেশনাল ইন্টেলিজেন্টটাই যদি ঠিক না থাকে, তাহলে আমাদের সমস্ত কিন্তু কর্মকাণ্ড ভুল হয়ে যাবে।
এখন বিগ বিগ প্রজেক্টগুলো হচ্ছে, সেই প্রজেক্টগুলো কিন্তু ফাইনালি যখন ইমপ্লিমেন্ট হচ্ছে, ডিসিশন মেকিংয়ে হয়তো দেখা যাচ্ছে যে অনেক সময় পাবলিকে বলছে যে এইখানে এই লোকেশনাল আসপেক্টগুলো ঠিক হয় নাই। তো কেন হয় নাই? তারা তো ঠিকমতোই নিয়েছে, ওই যে আমাদের ডেটা প্রবলেম, সেই ডেটার কারণে। তো এটা কিন্তু এখন বর্তমান সিনারিও। তো ভবিষ্যতে কোথায় যাবে? ভবিষ্যতে আমরা দেখতে পাচ্ছি যে এই সেক্টরে কিন্তু তোমার ম্যান পাওয়ার ডেভেলপ করছে কিনা, না তেমন না। এনজিওগুলো কাজ করে, তারা জিআইএস ডেটা বুঝেই না। গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো কাজ করে প্রজেক্টের কারণে, প্রজেক্ট বেস, তারা যতটুকু দরকার কনসালটেন্ট বেস তারা কাজ করে যাচ্ছে। আবার যারা একটু সাউন্ড জিওস্পেশাল সায়েন্সে, তারা সবাই হুমড়ি খেয়ে বিদেশে চলে যাচ্ছে, বিকজ এখানে তাদের ভ্যালু নাই। তো এখন ভ্যালু না থাকলে ভবিষ্যৎ, আমি যদি ভবিষ্যতের দিকে তাকাই, হ্যাঁ ভবিষ্যতে অফকোর্স আমার স্বপ্ন দেখতে হবে। স্বপ্নটা আমি দেখি এই দেশটা আমাদের, এই দেশটা স্মার্ট ডিসিশন যদি আমরা না নিই, আজকে 18 কোটি লোক আছে, কালকে 20 কোটি, পরে 24 কোটি, 25 কোটি, 30 কোটি হবে। সেই মানুষগুলোর যে ধরো কর্মসংস্থান, খাদ্যের যোগান, সব কিছু ডিপেন্ড করছে এই স্মার্ট ডিসিশনের উপরে। সেই স্মার্ট ডিসিশনটা একমাত্র সম্ভব যদি আমাদের জিওস্পেশাল ডেটা, জিওস্পেশাল টেকনোলজি, জিওস্পেশাল ইন্টেলিজেন্সটা আমরা স্মার্টলি দাঁড় করাতে পারি। দ্যাট মিনস কাঠামোটা যদি স্মার্ট হয়। তো তোমাকে ধন্যবাদ। ইনশাল্লাহ আরেকদিন আরেকটা টপিকে কথা হবে। আল্লাহ হাফেজ। আপনাকেও ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।